প্রভু আমার গদাধরকে বামে নিয়ে এক্ষুনি শয়ন করেছেন। শ্রুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরী। অলসে অবশ তনু গোরা নটরায়, আমার গোরা নটরায়। কি কহব সেই না শোভা কহনে না যায়। আমার প্রভুর শয়নের শোভাটি কেমন, গদাধরকে বামে নিয়ে কেমন করে শয়ন করেছেন বৈষ্ণব কবি বললেন। আর মেঘের বেজোরে কি বা মেঘে আর মেঘের বিজোরে কেবা ছানিয়া যতনে রস দিয়া বিধি বিধি কইল নিরমানে। আহারে আর কত রস দিয়া বিধি কইল নিরমানে গো। নিরমান করেছে আর নিরমান করেছে, বিধি নিরমান করেছে, নিরমান করেছে। নিরজনে বসে বসে নিরমান করেছে। আর নিরজনে বসে বসে নিরমান করেছে। মেঘ বিজোরে ছানে ছানে নিরমান করেছে। আর মেঘ বিজোরে ছানি ছানি রসরাজ বরতে খানি বিজোরে ছানি ছানি রসরাজ মুরবি খালি, বিজোরে ছানি ছানি রসরাজ মুরবি খালি, বিজোরে ছানি ছানি রসরাজ মুরবি খালি। বিজোরে ছানি ছানি নিরমান করেছে। আরে কত রস দিয়া বিধি কইল নিরমানে গো। মেঘের বিজুড়ি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে। অর্থাৎ মেঘের কোলে যে বিদ্যুৎ চমকায়, যখন বিদ্যুৎটি চমকায় এক ঝলকে মনে হয় গোটা পৃথিবীটি আলোকিত হয়ে গেল। তাই বৈষ্ণব কবি বললেন, ওই মেঘের বিদ্যুৎকে, শত সহস্রটি বিদ্যুৎকে যদি একত্রিত করে ধ্যান করা হয়, যে জ্যোতি বৃদ্ধি হয়, সেই জ্যোতি অপেক্ষাও আমার গৌর সুন্দরের অঙ্গজ্যোতি আরও অনেক অধিক, অর্থাৎ তুলনা হয় না। তাহলে গৌর চাঁদের সঙ্গে তবে কি গগনের চাঁদের তুলনা হবে, নাকি সোনার সঙ্গে তুলনা হবে? আমার কারণ গগনের চাঁদের সঙ্গে সোনার তুলনা হয় না। এই জগতে সোনাকে ধারণ করলে নাক কেটে যেতে পারে, কান কেটে যেতে পারে, অহংকার বৃদ্ধি পেতে পারে, কিন্তু গৌর সোনার চরণ যদি কোনো ভাগ্যবান, যদি কোনো ভাগ্যবতী বার আশ্রয় করে, তার ভাঙা হৃদয়খানি জোড়া লেগে যায় এবং তার কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাহলে অহংকার দূরীভূত হয়ে যায়। জানো মা, গৌর সোনার চরণ আশ্রয় করলে ভাঙা হৃদয়খানি জোড়া লেগে অহংকার দূরীভূত হয়। কিন্তু তাহলে কি চাঁদের সঙ্গে? না না, চাঁদের সঙ্গে তুলনা হবে না। কেননা
গগনের চাঁদের ক্ষয় আছে, কলঙ্ক আছে। কলঙ্ক আছে, গগনের চাঁদের উদয় আছে, অস্ত আছে। অস্ত আছে, গগনের চাঁদ শুধু বাহিরে আলো প্রদান করে, আলো প্রদান করে। গগনের চাঁদ কোন গৃহের মধ্যে আলো প্রদান করিতে পারে না। করিতে পারে না। আর গৌর চাঁদ যার ক্ষয় নাই, কলঙ্ক নাই, যার উদয় নাই, অস্ত নাই, সেই গৌর চাঁদ শুধু বাহিরে নয়, বাহিরে নয়, গৃহের মধ্যে আলো প্রদান করিতে পারে। তবে সকলের গৃহে আমার গৌর চাঁদের উদয় হয় না। আমার গৌর চাঁদ কোন ঘরে উদয় হয় জানো? যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী ভক্তি দুয়ার খুলে দিয়ে গৌর চরণে মন প্রাণ সঁপে দিয়ে গৌর চরণে শরণ নিতে পারে, শরণ নিতে পারে। আর কোন ভক্ত যদি গৌর চরণে মন প্রাণ সঁপে দিয়ে যদি কেউ গৌর বলে, গৌর বলে বসে বসে কাঁদে, গৌর বলে, গৌর বলে বসে বসে কাঁদে। গৌর তোমার, হরি বল, হরি বল। গৌর তোমার হলাম বলে যদি কেউ গৌর বলে, গৌর বলে বসে কাঁদে। গৌর তোমার, আরে তাই গৌর তোমার হলাম বলে দুটি নয়ন জলে, নয়ন জলে বুক ভাষায় মুখে গৌর
বলে বলে ওঠে কাঁদো। যদি কোনো ভাগ্যবান, যদি কোনো ভাগ্যবতী গৌর চরণে মনপ্রাণ স্মরণ নিয়ে সঁপে দিয়ে গৌর বলে বসে কাঁদতে পারে, গৌরচাঁদ সেই ভক্তের হৃদাকাশে উদয় হয়ে কি করে জানো, ও তার ভেতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, অন্ধকারকে বিনাশ করে ভেতর বাহির আলো করে, উদয় হয়ে আর হৃদাকাশে উদয় হয়ে ভিতর বাহির আলো করে, হরি বল। কাছে উদয় হয়ে ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে। আমা তাই দেখুন, আজ মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমানে, কত রস দিয়া বিধি বিধি কইল নিরমান। জঞ্জেরায় মায়ের জানো মা? আগে বসেন, সামনের দিকে আগে বসেন। আমাদের গৌরচাঁদের এমন রসরাজ মূর্তিখানি যে বিধি নির্মাণ করেছে, সেই বিধি বুঝি দেখে নাই। কারণ ওই রসরাজ মূর্তি সেই বিধি যদি দর্শন করত, তাহলে কি করত, বিধি দেখিলে ছেড়ে দিত না গো, দেখিলে ছেড়ে দিত না গো, বিধি দেখিলে ছেড়ে ছেড়ে দিত না গো, দেখিলে ছেড়ে দিত না গো। ও তার হৃদয় মাঝে ধারণ করিত, দেখিলে ছেড়ে ছেড়ে দিত না গো, আরে মন্দিরে ধারণ করিত, ওই রসরাজ মূর্তিখানি মন্দিরে ধারণ করিত, রস রাজীব রতি খালি, এর মন্দিরে ধারণ করিত, দেখিলে ছেড়ে দিত না গো। জানো মা, ওই বিধি যদি আমার গৌরকে না ছেড়ে দিত, তাহলে বলো বলো আমরা গৌর কোথায় পেতাম, আমরা গৌর কোথায় পেতাম, আমরা গৌর কোথায় পেতাম, ভালোই আমরা গৌর কোথায় পেতাম, ওই বিধি যদি না ছাড়িত, আমরা গৌর কোথায় পেতাম, আর বিধি যদি না ছাড়িত, তাহলে আমাদের দশা কেমন হতো, আর বিধি যদি না ছাড়িত, ওই আমাদের দশা কেমন হতো, বিধি যদি না ছাড়িত, আমরা গৌর কোথায় পেতাম, আমরা গৌর কোথায় পেতাম। আমা গৌর যদি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ না হতেও, তাহলে আমাদের দশা কেমন হতো, এমন অচণ্ডালে হরিনামে কে বিলাতো, হ্যাঁ, তাহলে আমরা উদ্ধার পেতাম কি করে। তাই বৈষ্ণবে কবি বললেন, যদি আমার গৌরাঙ্গ না হতো, কেমন হইতো, কেমনে ধরিতাম দে, আর গৌরাঙ্গ না হইত, কেমনে হইত, কেমনে ধরিতাম দে।
গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে। নগরী রে গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে গো। আর রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে। প্রেমে জগতের মাঝে কে জানাতো, জগতের মাঝে কে জানত। আমার গৌর যদি নাই আসিত, বলো বলো জগতের মাঝে এ প্রেমে কে জানাতো। আমার গৌর যদি নয়াসিত, তাহলে আমাদের দশা কেমন হতো। গৌর যদি নয়াসিত, ওই আমাদের কথা কি বা হতো। গৌর যদি নয়াসিত আমলো আর কে জানত। জগতে জানাতো কে কে গো। জগতে জানত কে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। আমার গৌর যদি কৃপা করে না আসতো আমাদের দশা কেমন হতো। অচণ্ডালে হরিনামে কে বিলাতো। হ্যাঁ, তাই দেখুন এই হরিনাম কোথায় ছিল, গোলকে ছিল। গোলকের গোপন ধন নিয়ে এসে আমাদেরকে বিলিয়ে দিল কেন, এই কলি হত জীবকে উদ্ধার করবে বলে। আহা গোলকে গোবিন্দের নাম গোপনেতে ছিল, নিতায়ের করুণায় নাম এই ধরনীতে এলো। গোলকে গোবিন্দের নাম গোপনেতে ছিল, নিতায়ের করুণাতে নাম ধরণীতে এলো। কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো হরিরাম। আর কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। আর কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো হরিরাম। গোলকে গোবিন্দের নাম গোপনেতে ছিল, নিতায়ের করুণায় নাম এই ধরনীতে এলো। কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো হরিরাম। কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো হরিরাম। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনে শ্রী হরে। আর যে নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো হরিরাম। কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো হরিরাম। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে যায় না দেখা, নামের সহিতে আছে নামে মধুর মূরতি
কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলয় অভিরাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম। তাই দেখুন এই হরিনাম গোলকে গোপনে ছিল, সেই নাম নিয়ে এসে আমা এই কলি হত জীবকে দিল। প্রভু একা নয় কিন্তু সঙ্গে কি হারাই পণ্ডিতের ছেলেও ছিল, প্রভু নিত্যানন্দ পাগল ঠাকুর। নদীর ধার দিয়ে যেতে যেতে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়লো, ওঠার নাম নেই। সবাই চেষ্টা করলো, কেউ তুলতে পারলো না। মহাপ্রভু এসে যখন ডাকলো তখন তিনি শ্রীপাদ উঠে এসো, তখন মহাপ্রভু ডাকলো, পাগলা নিতাই উঠে এলো। হ্যাঁ ওমা, মার খেয়েও কৃষ্ণ নাম দান করে, তাহলে এহেন নিতাই যার কৃপা ছাড়া গৌরকে পাওয়া যাবে না। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগত জোড়ায় জগত জোড়া যেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দীর্ঘ করি ধর নিতায়ের পায়, গৃহ করি ধরণী পায়ে আমা নিতাই চাঁদের কৃপা ছাড়া গৌর চাঁদকে পাওয়া যাবে না। তা যাই হোক, মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যেতনে, কত রস দিয়া বিধি কইল নিরমানে। অতি মনোহর অতি মনোহর সেজ বিচিত্র বালি সে, অতি মনোহর সেজ বিচিত্র বালি সে বাসুদেব ঘোষে দেখে মনের আর বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে। আর বাসুদেব ঘোষে হারে মনের হরি দর্শন করে গো দর্শন করে গো আমার পদকর্তা বাস ঘোষ লীলা দর্শন করে গো আর পদকর্তা বাসু ঘো আর আনন্দ আর ধারে না পদকর্তা বাসু ঘো হরি নাম বলে ধরে না পদকর্তা বাসু ঘো